ইয়েস, হালেলুয়া। বোনকে তুমি আশীর্বাদ করো, হ্যাঁ পিতা। পড়াশোনা করে তাদেরকে তুমি আশীর্বাদ করো, তারা হ্যাঁ। সুন্দর রেজাল্ট করতে পারে এবং তাদের ইয়েস পিতা। পরিবারকে তুমি সাহায্য আশীর্বাদ করো। করো, কাজে আশীর্বাদ হ্যাঁ করো, পিতা। আর্থিক দিক থেকে তুমি সাহায্য করো, হ্যাঁ পিতা। শক্তি দাও। তার বাবা মা যে কাজ করে তাদেরকে তুমি সুস্থ হ্যাঁ রাখো, পিতা। আশীর্বাদ করো, তাদের পরিবারকে হ্যাঁ পিতা। প্রত্যেককে তুমি তার সুস্থ বাবা রাখো মা এবং যিশু নামে। আশীর্বাদ। আমেন। ইয়েস, ওদের ওই কি বলে বলো না। যদি কোনো সমস্যা হয়, পরীক্ষা ভালো হচ্ছে না বা ভালো পড়াশোনা হচ্ছে না, প্রার্থনা করবে বইটা পড়ে, ঠিক আছে? যখন সবার জন্য যিশুর বই। আচ্ছা, চলে যাচ্ছে দেখো। ওটা বইতে 34 কত নম্বর বাণী? চতুর্থ বাণী। আর 9 ঘটিকার সময়ে যিশু উচ্চরবে ডাকিয়া কহিল, এলিও এলিও সাবাক্তানি। অনুবাদ করিলে ইহার অর্থ এই এই হে ঈশ্বর, আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। এখানে আমরা সেই দেখি, সেই প্রথমে সেই ভালোবাসার বাণী ছিল, আর তারপরে ছিল পরিত্রাণের বাণী দ্বিতীয়, এবং তৃতীয় প্রথম ক্ষমার বাণী, তারপর পরিত্রাণের বাণী এবং ভালোবাসার বাণী, আর চতুর্থ আর্থিক দুঃখ ভোগের বাণী। এখানে সেই প্রথমে সেই যিশুকে যখন সেই ক্রুশে দিয়েছিল, সেই তখন সেই ঈশ্বর সেই বলেছিল প্রথম বাণীতে যে ঈশ্বর এরা কি করিতেছে আমরা জানি না, এদেরকে ক্ষমা করো। এবং সেই তৃতীয় বাণীতে সেখানে সেই পরিত্রাণের বাণী সেখানে বলেছে, এবং এখানে সেই পরে তিনি সেই শিশুকে তুললেন, পরে আবার সেই শিশুকে তুললেন, ওই দেখো তোমার মাতা। তাহাকে সেই যত অবধি এই শিশু তাহাকে আপন মেরে করিয়া দিলেন। শিশুটা বলি এখনই গিদ্রাই ব্যাংকের আমি গেলে না আমরা বলবো, মানে ওই দেখো তোমার মাতা, তোমার মাতা। তাহাতে সেই যত অবধি ওই শিশু তাহাকে আপন মেরে লইয়া গেলেন। তারপরে ওই তোমার হস্ত তুমি এই সময় প্রভু প্রত্যেকের মস্তকে রাখো প্রভু, প্রত্যেকে আশীর্বাদিত করো প্রভু। যারা যারা উপস্থিত হয়েছে প্রত্যেকে তোমার হস্তে রাখলাম প্রভু, তোমার অনুগ্রহকারী প্রভু, তোমার দয়ায় প্রভু প্রত্যেকে তুমি তুলে ধরো প্রভু, প্রত্যেকে তোমার হস্তের তালুর নিচে রাখো প্রভু। সে প্রভু তুমি আশীর্বাদিত করো প্রভু। পিতা তুমি জীবন্তকারী ঈশ্বর প্রভু, তুমি দয়াল ঈশ্বর প্রভু, তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু, তুমি সৃষ্টিকর্তা প্রভু, রক্ষাকর্তা পিতা প্রভু। হে হালেলুয়া পিতা সনদাত্মা প্রভু, তোমার হস্ত তুমি এই সময় দাও প্রভু। প্রত্যেকে প্রভু সেই ছোট্ট সন্তান প্রভু যে অসুস্থ আছে তাকে চাঙ্গাই দান করো যিশুর নামে প্রভু। শ্রীমতীকে স্পর্শ করো, সে শ্রীমতীকে সুস্থ করো প্রভু। তোমার হস্ত দ্বারা তুমি তাকে আশীর্বাদিত করো প্রভু। সঙ্গে থাকো পিতা সহবর্তী প্রভু, তোমার নাম প্রভু আরো উচ্চকিত প্রভু। প্রত্যেককে তোমার হস্তে রাখি প্রভু, তোমার হস্ত তালুর নিচে রেখে তুমি আশীর্বাদিত। ছেলেপিলে ছোট ছিল, পিছনে নাম্বার আছে, প্রার্থনার জন্য নাম বন্টন করবে না, সেই যিশুরাই কন্ট্যাক্ট করবে আমাদের সাথে। আপনাদের বাড়িতে বাড়িতে বুঝতে পারছো? নাম্বার এটা। হ্যাঁ, আমাদের বলি যে আমার স্বামী কাজ টাজ কিছু করে না, বেরোনোর অসুবিধার জন্য, তার জন্য প্রার্থনা করো। প্রার্থনাও করি। যদি প্রার্থনা করি আপনি চান তাহলে এখনই প্রার্থনা করব, ঈশ্বর ওই স্বামীকে স্বামীর নামটা কি? শ্রদ্ধা। আচ্ছা, না না, এমনি ঘরে থাকে কিন্তু মাথায় জ্বর টট হয়েছে, বুঝলে তো, কাজ করতে চায় না। না কিছু। যিশু তোমায় ধন্যবাদ, আজকে বউ সুন্দরভাবে দিদি সে কষ্ট আছে বউ, সে তার স্বামী কাজ করতে চায় না, ঘরের মধ্যে থাকে, যদি তাকে তুমি বউ সে কাজ দাও বউ, সে যেন কাজ করতে পারে। হ্যাঁ, আমাকে আমার সঙ্গে যেন বউ সংবাদ করো, দয়া করো বউ, সেই স্বামীকে তুমি আবার নতুন করে বউ হাঁটতে সুযোগ দাও, সব যেন কাজ করতে পারে। শুধু এই দিদির জন্য প্রার্থনা করি যে ব্যবসা করছে, তাতেও তুমি আশীর্বাদ করো, তোমার পরিবারের মধ্যে দিয়ে তাদেরকে বউ তুলে ধরো, সমস্ত কিছু যেন তোমার গৌরব হয়, তুমি আশীর্বাদ দাও, দয়া করো বউ। প্রার্থনা যিশু বাবা তোমার নামে চাই, আমেন।
ওই বইটা দেওয়া যারা পড়তে পারে তাদের আমিও হচ্ছে রাত্রিবেলা স্বপ্ন পেয়েছিলাম। যিশু বাবা শব্দ পেয়েছিলে? হ্যাঁ, দেখো যিশু বাবা সবাইকেই ভালোবাসে, তার মানে হ্যাঁ, আমি হাতে কোনো ধর্ম না, কোনো এ না, মনুষ্যত্ব পরম ধর্ম মনে রাখতো, ঠিক আছে। হ্যাঁ, দেখো, প্রার্থনা যিশু করবে, বাবা- প্রার্থনা করবে। না না এক চোখে দেখতে পারে না, তুমি জানো না ওই যিশু বাবার ভালো আছেন তো? আপনারা সুন্দরভাবে মানে একটা সুন্দর পরিবেশ ছবি দেওয়া আছে, দেখো এই ছবির আমরা হচ্ছে মধ্যে কি একটা তোমাদের এখানে পার্টি এখন কত করে?